মনের সাথে যুদ্ধ শেষ করে ঝড়ঝাপটা পেরিয়ে অনেক দিন পর পুরো দিনের একটা ব্লগ শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম। সেলিনাস ক্রিয়েটিভিটি থেকে আপনাদের সাথে নতুন আরও একটি ব্লগ শেয়ার করছি। আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। অনেক দিন মনের সাথে যুদ্ধ করেছি, বারবারই ভেবেছি যে কাজে যদি নেমে পড়ি হয়তো বা মন ভালো হয়ে যাবে। আমার আত্মীয় স্বজন, বন্ধু প্রতিজন যাদের সাথেই কথা বলি সবাই ওই এক কথাই বলে যে আপনি কাজে নেমে পড়েন, দেখবেন যে মন ভালো হয়ে যাবে। আসলে এর মধ্যে অনেক দিন চেষ্টা করেছি, তো দেখা যায় কতটুকু ভিডিও করার পর না আর ভালো লাগছে না, তো এইভাবে করে করে অনেক দিন ভিডিও দেওয়া হয়নি। আজ একদম কোমর বেঁধে নেমেছি। সবচেয়ে বড় কথা হলো আমার বাসার সবাই জানি কেমন এলোমেলো, বাচ্চাদের মন খারাপ থাকে। আমার মন খারাপ হলে আমার হাজব্যান্ডও দেখা যায় যে ওর ভেতরের যে উৎফুল্ল একটা ভাব ওটা আর থাকে না। তো সব মিলিয়ে ভেবেছি যে না, এবার আস্তে আস্তে একটু নর্মাল হওয়ার চেষ্টা করি। আজ আমাদের এক পরিচিত ভাই ভাবি অন্য শহর থেকে এখানে একটা কাজে আসছেন, তো ওনারা বলেছেন আমার সাথে একটু দেখা করে যাবেন, তবে 100% কনফার্ম না, তবে সেটা বলেছেন আমি কিছু করব এই ভেবে। আমি জানি ওনারা আমার সাথে দেখা না করে যাবেন না। তো যেটা করছি আমি একদম নর্মাল ডাল ভাত ওগুলোই রান্না করছি, আর সাথে শুধু গরুর মাংসটাকে আমাদের নোয়াখালীতে যেভাবে বুটের ডাল দিয়ে রান্না করে সেভাবে রান্না করছি। রান্না শুরু করার আগে আমি কিছু কেকও বানিয়েছি। মোটামুটি বলতে পারেন একটু নর্মাল অ্যাটিটিউডই করছি। আমার রান্নাবান্নার আয়োজন দেখে আমার হাজব্যান্ডের মন আজকে খুবই ভালো। আজ সে কোনো কাজে যাচ্ছে না, তো এর মাঝে না ওয়েদারটাও বেশ ভালো, তো সব মিলিয়ে আজ সে বলছিল যে তাহলে বাইরের ঘাসগুলো কেটে ফেলি। একা আসলে ঘাস কাটতে গেলে না খুব কষ্ট হয়ে যায়। তো আজ ওকে বললাম যেহেতু আমি কাজ করছি তোমাকে তো হেল্প করতে পারবো না, তো বললো যে তোমার হেল্প লাগবে না, আমি নিজে নিজেই করে নিচ্ছি। তো মাঝে মাঝে ওর সাথে গিয়েও একটু কথা বলছি আর এদিক থেকে ঝটপট রান্নাগুলো করে নিচ্ছি। আমাদের নোয়াখালীর মানুষরা শশাকে নারকেল দিয়ে চিংড়ি দিয়ে রান্না করে, এটা কিন্তু আমাদের অনেক মানুষেরই প্রিয়। তো আমি জানি যারা নোয়াখালী অঞ্চলের না তাদেরও অনেকে আছেন এটা খান। এখানে আসার পরে সেই বড় শশাটা তো আর পাই না, তো মাঝে মাঝে করি কি সালাদের জন্য যেই শশাগুলো পাওয়া যায় ওগুলো দিয়ে রান্না করি। খারাপ না, ভালোই মজা হয়। তো অনেকেই হয়তো জানেন না এটা রান্না করি, শুনলে অনেকে চমকে যান। তো আপনারা যারা এই শশার তরকারি নারকেল দিয়ে খেতে পছন্দ করেন তারা চাইলে এটা একবার ট্রাই করতে পারেন। আমি সাধারণত ডিপ ফ্রিজে যে কোরানো নারকেলগুলো থাকে ওগুলো দিয়েই একটু ব্লেন্ড করে নারকেলের দুধটা তৈরি করে নেই, তবে আজ ঝটপট করে রেডিমেড এই টিনটা ব্যবহার করছি। যদিও রেডিমেড টিনগুলো ব্যবহার করলে না আসল যে স্বাদ সেটা পাওয়া যায় না। আজ বলতে পারেন শাক, লতা পাতা, মাছ এগুলো দিয়েই মেহমান খাওয়াবো। তো খুব বেশি কিছু আর করছি না, জাস্ট দুটা তরকারি, এখানে শাক ভাজি করছি আর করলা ভাজিটা করছি। এটা সবাই অনেক পছন্দ করে। আমার যে ভাই ভাবিরা এসেছিল ওনারাও খুব পছন্দ করে খেয়েছে। তো এটার রেসিপিটা আজকে একটু ঝটপট করে শেয়ার করছি। এই ফাঁকে আমি যেটা করেছি রান্না শুরু করার আগেই একটা চকলেট কেক দিয়েছি, আর একটু ডিফারেন্ট ডাইসে আরেকটা কেক আমি তৈরি করে নামিয়ে নিয়েছি। গরম গরমই এই প্লাস্টিকটা দিয়ে রেখে দিলাম, পরে আমি একটু ডেকোরেশন করে নিব। আমরা সাধারণত ভাজি কিংবা করলা ভাজি এমনিতেই করি, তবে আমি মাঝে মাঝে স্পেশাল ভাজিটা করি, আর সেটা হচ্ছে চিংড়ি মাছের কুচি, সাথে হচ্ছে যে মসুর ডাল আছে সেটা। তো এখানে যেটা করছি আমি কিছু চিংড়িকে একটু কুচি করে নিচ্ছি, যাদের কাছে ছোট চিংড়ি থাকবে তাদের তো আর এই ঝামেলা করতে হবে না। আর এদিক থেকে হাফ কাপ যে মসুর ডাল আছে এগুলোকে আমি আরও 20 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। আস্ত ডাল দিচ্ছি, চিংড়ির কুচি আর করলাও একটু শক্ত প্রজাতি, তো সব মিলিয়ে ভাজিটা ঝুরঝুরে হবে সেটা কাটানোর জন্য এখানে হাফ কাপের মতো আলু কুচিয়ে দিচ্ছি। এটা আমি একেবারে গলিয়ে ফেলবো বা মাখো মাখো করে ফেলবো। বলতে পারেন 5 কাপ করলার সাথে হাফ কাপ আলুর কুচিটা দিয়েছি।
যারা তেল খেতে পারেন এসব ভাজিতে একটু বেশি করে তেল দিবেন, আমার তো আর সেই সুযোগ নেই, তাই কম তেলে আমি রসুনটাকে ভেজে নিচ্ছি। রসুন কুচি আমি ব্যবহার করি, তাই এখানে 1.5 টেবিল চামচের মতো রসুন কুচি নিয়েছি। আপনারা বাটা দিলে 1 টেবিল চামচ পরিমাণ দিলেই হবে। সাথে দিয়ে দিলাম একটু বেশি করে পেঁয়াজ কুচি। এগুলোকে একদম লালচে করব না, একটু সিদ্ধ হয়ে এলে একটা পাশে রেখে আমি চিংড়ি মাছটাকে অল্প একটু হলুদ দিয়ে ভাজি করে নিচ্ছি। ভাজিতে এই পর্যায়ে 2-4টা কাঁচামরিচ ভেঙে দিলে মন্দ হয় না, তবে সেই সুযোগও আমার নেই, তাই সেটাও স্কিপ করেছি। আর চিংড়িটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই, তো এই পর্যায়ে আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়েছি। যারা কুড়মুড়ে ডাল খেতে পছন্দ করেন এই পর্যায়ে একটু ভাজি করে এগুলোকে কুটকুটে করে নিতে পারেন, তবে হাতে সময় নেই, আজ সাথে করলাটা দিয়ে দিয়েছি। আধা চা চামচ জিরার পাউডার, আধা চা চামচ ধনিয়ার পাউডার দিয়ে এগুলোকে এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব, ব্যাস হয়ে যাবে। আমি ভাজিতে খুব বেশি মশলা খাই না, তবে আপনারা আপনাদের পছন্দ মতো এখানে মশলাটা দিয়ে নিতে পারেন। ভাজির পরে এটা দেখতে ঠিক এরকম হয়েছে, আলুগুলো এখন খুব একটা বোঝা যাচ্ছে না, আর ভাজিটাও ঝুরঝুরে হয়নি, একটু মাখো মাখো টাইপের হয়েছে। বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসেই সব কাজ ধরেছিলাম, খুব ছটপট করে রান্নাবান্না হয়েও গেছে। অনেক দিন যেহেতু বাইরে এসে প্রয়োজনীয় জিনিসগুলো কিনি না, খুব প্রয়োজনীয় কিছু জিনিস কিনা লাগবে যেহেতু মেহমানও আসছে। আর এসেছি প্রথমে হচ্ছে হোমবার্গেনে, তো আমার যে সেলাই মেশিন সেটা অনেক দিন কোনো তেল দেইনি, যার কারণে না বেশ শক্ত হয়ে গেছে। তো এখানে এসে একটা তেল নিয়ে নিয়েছি আর কিচেনের কিছু জিনিস নিয়েছি। সেই সাথে এসেছিলাম চকলেটের সেকশানে, এখানে এসে তো বাংলাদেশি যেই কচকটি বলতাম আমরা সেটা পেয়েছি। আমার হাজব্যান্ড এসে সেটা হাতে নিয়ে না ইনগ্রিডিয়েন্টস পড়ছে যেটা খাওয়া যাবে কি না। মজার ব্যাপার হচ্ছে এখানে প্যাকেট যা ছিল সে সবই নিয়ে গেছে, আবার এগুলো মানুষকে দিয়েও বেরিয়েছে, এখন আর পাওয়া যাচ্ছে না। ভেবেছিলাম আরও কিছু প্যাকেট আনিয়ে রাখবো, তো যাক, সেখান থেকে আমরা আজদায় এসে কিছু শপিং করেছি। এখন বাচ্চাদের স্কুল থেকে পিক আপ করবো, তারপর ওদের নিয়ে বাসায় ফিরবো। ভাই ভাবিরা বলেছিলেন 3টার মধ্যে দেখা করে যাবেন, বাট ওনাদের কাজটা হয়নি, সেই কারণে সময় লাগছে। তো ভাবলাম যে কোনো সমস্যা নেই, বিকালে এসে আগে একটু নাস্তা করবে, তারপরে রাতের খাবার খেয়ে যাবে। তো এই ফাঁকে আমি যেটা করেছি যে কেকটা আগে বানিয়ে রেখেছিলাম, ওটার উপরে না একটু চকলেটের লেয়ার দিয়ে দিচ্ছি। এখানে আমি রেডিমেড হেজেলনাটের যে চকলেটটা পাওয়া যায় সেটা গলিয়ে ব্যবহার করছি, তবে আপনারা চাইলে নর্মাল যে চকলেট আছে সেগুলোকে গলিয়ে দিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি কিছু স্ট্রবেরির কুচি, যেহেতু উপরে আমি স্ট্রবেরি দিব। এই ধরনের কেকগুলোকে ময়েস্ট করার জন্য এখানে চিনিটাকে পানির সাথে গলিয়ে একটু দিতে হয়, তো সেটা আমি দিয়েছিলাম। আসলে এখন আর ভিডিও করতে গেলে অনেক কিছু মনে থাকে না, তো সেই পার্টটা স্কিপ হয়ে গেছে। এখন যেটা করছি ওই যে মাঝখানের হোলটা, সেখানে আমি কিছু ক্রিম দিয়ে দিচ্ছি। আমি নর্মাল যে ডাবল ক্রিম আছে সেটা পেয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আমার কাছে অনেকে প্রশ্ন করেন যে আপু এটা হুইপিং ক্রিম না ডাবল ক্রিম। আমি বেশিরভাগ সময় ডাবল ক্রিমটাই দেই, যেহেতু বাচ্চাদের জন্য এটা বাসায় থাকে, আবার আমাদের এখানে দেখা যায় বেশিরভাগ সময় হুইপিং ক্রিমটা পাওয়া যায় না। মাশাল্লাহ, আমার আয়াত মাত্র 5 বছরের, নামাজ তো এখনও সেভাবে পারে না, তবে মাগরিবের নামাজ বাবার সাথে সব সময় আদায় করে। এখন দিন যেহেতু বড়, এশা অনেক দূরে চলে গেছে, তো নর্মালি দেখা যায় শীতের সময় মাগরিব এশা বাবার সাথে আদায় করে। আজ ওর বাবা কাজে যায়নি, স্কুল থেকে এসে বাবার সাথে এখন জোহরের নামাজ আদায় করছে। মাশাল্লাহ। আমি এর মাঝে নামাজ কালাম পড়ে বাচ্চাদেরকে হালকা একটু খাইয়ে দিয়েছি, যেহেতু ওরা স্কুলে আজ ভারী খাবার খেয়েছে, খুব একটা কিছু খায়নি। আর এই ফাঁকে মনে হলো যে ডিপ ফ্রিজে না আমার আগের বানানো এখন পিঠাটা আছে, ভাবিরা যেহেতু আসছেন ওনাদের জন্য একটু পিঠা ভাজি করে ফেলি। তো ওই যে হালকা ভাজি করে পিঠাগুলো রেখেছিলাম সেগুলোকে এখন নামিয়ে 5-6টা পিঠা করে আমি এই যে ওভেনে দিয়ে হালকা একটু ডিফ্রোস্ট করে নিচ্ছি, তারপর এগুলোকে ভাজি করে শিরায় দিব। সাধারণত দেখা যায় মেহমান আসবে শুনলে আমি এগুলো আগেই নামিয়ে রাখি, সকালে না একদম মনে ছিল না, এই কারণেই এখন ওভেনে দিয়ে করছি। তবে এইভাবে মানে ডিপ ফ্রিজে রাখা পিঠাগুলোকে আপনারা যদি সুন্দর করে ভেজে শিরায় ফেলেন, এগুলো কিন্তু কেউ বুঝতেও পারবে না। তো ভাবি যখন বিকালে খাচ্ছিল উনি বলছিল যে আপনি এত কষ্ট করে এত কিছু করেছেন, আবার পিঠা বানালেন কেন? তো ভাবিকে বললাম যে না ভাবি, এগুলো আমার ডিপে ছিল,
ভাবি তো অবাক হয়েছেন, বলছেন আর কি যে খেতে তো মনে হচ্ছে যে একদম ফ্রেশ পিঠা আপনি বানিয়ে দিয়েছেন। তো আজ ভাবি হয়তো এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমি এগুলো ডিপের পিঠাই ওনাকে খাইয়েছি। এই সময়টা আমার জন্য খুব কষ্টের ছিল। ভাবিদের জন্য এত কিছু করেছি ভাবি বলেছেন, তবে এগুলো করতে করতে আমার মনটা না অনেক ভালো হয়েছে। ভাবিরা আসাতেও খুব ভালো লেগেছে। তবে ওভাবে আমি আর কোনো কিছু ভিডিও করিনি, যেহেতু বুঝতেই পারছেন আসলে কাউকে দেখলে দেখা যায় যে কান্নাকাটিটাও মনে হয় যে বেড়ে যায়। তো যাক, এর মধ্যে ওনাদেরকে বিদায় দিয়ে নাফিসা, জাফিরা ওদেরকে একটু সময় দিচ্ছি। বাচ্চাগুলোকে আসলে আগের মতো আর সেভাবে দেখাশোনাও করছি না। ছয়টা। কয়টা? ছয়টা। ছয়টা? ছয়টা মানে কি? 6। আর 7 কে কি বলে? 1 থেকে বলো। 1, 2, 3। আমি বাচ্চাদের এই কথোপকথনগুলো খুব এনজয় করি, সাথে আপনারাও একটু এনজয় করেন। তবে তার আগে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন। আসসালামু আলাইকুম। বলতে থাকো। 11, 11, তারপরে হচ্ছে 10। তোমার হাসি দেখেও তো মানুষ মরে যাবে হাসতে হাসতে। 1, 2, 3, 4, 5, 6, 11, 11, 11, 10।